নমস্কার। সার্ভিস টু ম্যান চ্যানেলের পক্ষ থেকে আমি সৌভিক আপনাদেরকে শতকোটি প্রণাম জানাই। আশা করি সমস্ত বন্ধুরা ভালো রয়েছেন। বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে, আবার একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম। আসলে প্রতিনিয়ত আমার কাছে এই ধরনের সরঞ্জাম আমি ক্যারি করি, কিন্তু ব্যাপারটা কি, সব সময় এই ধরনের পথ চলতি মানসিক ভারসাম্যহীন মানুষ চোখের সামনে সব সময় পেয়ে উঠি না। তাই আজকে আমার কর্মস্থল থেকে ফেরার পথে পেয়ে গেলাম এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে, যিনি অত্যন্ত মলিন পোশাক পরে, মাথায় এক গাদা চুল এবং দাড়ি নিয়ে খুব কষ্ট করে রাস্তা দিয়ে হেঁটে চলেছিলেন। তারপর ওনাকে পরম যত্নে সস্নেহে আমি ওনাকে ডেকে নিলাম। নেওয়ার পর তারপরে শুরু করে দিলাম ওনার চুলটাকে শেভ করতে করতে অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলবো যে আমাদের গীতার শ্লোকে রয়েছে যে সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই রোগমুক্ত হও, সবাই সুখী থেকো, কেউ যেন কারোর প্রতি বিদ্বেষ পোষণ না করে। তাই সেই গীতার শ্লোককে পাথেয় করে স্বামীজির যে বাণী, প্রত্যেকটি জীবের ভেতরেই কিন্তু ঈশ্বরের প্রতিষ্ঠান, জীবজ্ঞানেই শিবসেবা করে চলো, সেটাকে মাথায় রেখে আমি প্রতিনিয়ত এই ধরনের মানুষের কাছে এই সেবা কার্য পৌঁছে দিতে সর্বদা তৎপর থাকি। স্বামীজি আরও বলেছেন, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। তো সেই নির্লিপ্তভাবে এবং তৎপরতার সাথে আমি চেষ্টা করি সবসময় এই ধরনের পথচারীকে সেবা কার্য পৌঁছে দেওয়ার। অ্যাকচুয়ালি ইংরেজিতে সেবা কথার অর্থ হচ্ছে সার্ভিস। সার্ভিস মানে কিন্তু অ্যাকচুয়ালি সেবা নয়, সেবা কথার অর্থ হচ্ছে ধর্ম। সংস্কৃতে বলা হয় সেবা হি পরম ধর্ম। আমরা ছোটবেলায় যখন মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হই, তখন কিন্তু আমাদের বাক শক্তি ছিল না, আমাদের শ্রবণ শক্তি ছিল না, আমাদের দৃষ্টিশক্তিও ছিল, কিন্তু আমরা কোনো অনুভূতি কিন্তু প্রকাশ করতে পারতাম না। আমাদের দৈর্ঘ্য ছিল 1.5 থেকে 2 ফুট, আমাদের ওজন ছিল 2.5 থেকে 3 কিলো। আজকে চিন্তা করুন, আমরা যখন আজকের একজন স্বয়ংসম্পন্ন পুরুষ মানুষ, তখন কিন্তু আমাদের যে দৈর্ঘ্যে বড় হয়েছি, আমাদের বাক শক্তি হয়েছে, আমরা কথা বলতে পারছি, আমাদের শ্রবণ শক্তি রয়েছে, আমরা শুনতে পাচ্ছি, আমাদের যে দৃষ্টিশক্তি, চোখ দিয়ে যে আমরা দেখছি যে দৃষ্টিশক্তি, সেটাও কিন্তু আমরা পেয়েছি। একবার কি আমরা কোনো দিন ভেবে দেখেছি এগুলো আমরা কোথা থেকে পেলাম? আমরা যে আজকে আমি যে 70 থেকে 75 কিলো ওজনের একজন 5 ফুট 5 ইঞ্চির একজন দৈর্ঘ্যের মানুষ, আমি সেই ছোট থেকে এত বড় হলাম কি করে? আমরা যে এত বড় হয়েছি, আমাদের যে শ্রবণ শক্তি, বাক শক্তি, সব কিছুই কিন্তু আমরা এই সমাজ থেকে পেয়েছি। এই সমাজের যে জমি, তার যে ফসল, সেই ফসল থেকে ফসল উৎপন্ন করে সেখান থেকে পুষ্টিগুণ লাভ করে কিন্তু আমরা আজকের এই জায়গায় পৌঁছতে পেরেছি। তো যে সমাজ আমাদেরকে এত কিছু দিল, আমরা অনেক বড় হয়েছি, তাহলে সেই সমাজের প্রতি কি আমাদের কিছু ফিরিয়ে দেওয়ার নেই? সেই সমাজের প্রতি আমাদের কি কোনো কর্তব্য নেই?
তাই এক কথায় যদি বলতে হয়, সেবা কথার অর্থ কী? সেবা কথার অর্থ হচ্ছে সমাজ ঋণ পরিশোধই সেবা। আমি যে পেশায় থাকি না কেন, আমি যদি শিক্ষক হই, তাহলে যদি আমি কোনো দুস্থ গরিব মানুষকে যদি শিক্ষা দান করি, তাহলে সেটা কিন্তু সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা। যদি আমি ডক্টর হই, তাহলে যদি গরিব মানুষকে যদি আমি বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারি, তাহলে সেটাও কিন্তু একটা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা, আমাদের কর্তব্য। আমরা যে পেশায় থাকি না কেন, প্রত্যেকেই যদি আমরা সমাজের জন্য কিছু কিছু করে ভাবি, সমাজের জন্য যদি আমরা একটু উৎসর্গ করি, তাহলে কিন্তু সমাজটা আরও অনেক বেশি সুন্দর হয়। আমি সব সময় চেষ্টা করি, আমি আগেও বলেছি যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যখন আপনারা রাস্তা দিয়ে চলবেন, এই রকম ধরনের মানুষ পেলে তাদেরকে কিছু সাহায্য করুন, তাদেরকে কিছু খাবার কিনে দিন। আজকে আমি আমার কর্মস্থল থেকে ফেরার পথে পেয়ে গেলাম এই মানসিক ভারসাম্যহীন একজন দিব্যাঙ্গ মানুষকে, যে ভালো করে হাঁটতে পারছিল না। সে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটছিল, গায়ে ছিল তার মলিন পোশাক, গায়ের ভেতরে তার অসংখ্য ক্ষতচিহ্ন। সেগুলো দেখার পর আমি আর ধৈর্য রাখতে পারলাম না। ওনাকে সযত্নে আমার কাছে ডেকে এনে প্রথমে ওনার চুল এবং ওনার দাড়িটা আমি শেভ করলাম। তারপরে এখানকার যারা ভাইয়েরা ছিলেন, যারা দেখছিলেন, তারা অত্যন্ত সহযোগিতা করেছিলেন আমাকে। তারা সঙ্গে সঙ্গে দোকান থেকে কয়েক প্যাকেট শ্যাম্পু কিনে এনে দিলেন, একটা সাবানও কিনে এনে দিলেন। তারপরে এখানে জলের ব্যবস্থা করে দিলেন। আমি ওকে সুন্দর করে, খুব ভালো করে পরিষ্কার করে স্নান করালাম। স্নান করানোর পর ওকে একটা নতুন পোশাক, নতুন নয় পুরনো পোশাক ওকে আমি পরালাম। পরানোর পরে ওর মুখের দিকে যখন আমি তাকালাম, তখন কিন্তু দেখলাম প্রথমবার যখন ওকে ডেকে নিয়ে আমি যখন ওর চুলগুলো কাটছিলাম, তখন ওর যে শ্রী ছিল, যে শ্রী, সেই শ্রী কিন্তু আর ওকে চেনার উপায় ছিল না। কি সুন্দর লাগছিল, ঝরঝরে কথা বলছিল, ওর নাম জিজ্ঞেস করলে ও নাম বলছিল। ওর বাড়ি হচ্ছে বিহারে, ওর বাড়িতে কে কে আছে ও সব কিন্তু আস্তে আস্তে বলতে শুরু করে দিলেন। তারপরে ওকে পরম যত্নে ওকে সেবা যত্ন করার পর, পোশাক পরানোর পর, তারপরে আমি ওখানকার স্থানীয় কয়েকজন যারা আমাকে সাহায্য করেছিলেন, তাদের হাতে আমি কিছু টাকা তুলে দিলাম। আমার ব্যস্ততা থাকার কারণে ওকে আমি আর খাওয়ানো পর্যন্ত অপেক্ষা করতে পারিনি। তাই ওখানকার মানুষ তারা এই দায়িত্বটুকু সযত্নে পালন করেছিল। তারা সঙ্গে সঙ্গে ওকে নিয়ে পাশের একটা হোটেল থেকে খাওয়ানোর ব্যবস্থা করে। তারপরে আমি এত ঘুরেছি, কিন্তু ওকে কিন্তু আমি আর দেখতে পাইনি। যাই হোক, আপনাদের কাছে আমার মিনতি, এই রকম ধরনের পথচারীকে যদি আপনারা দেখতে পান, তাহলে অবশ্যই তাদেরকে পরম যত্নে, হয়তো আমার কাছে ট্রিমার মেশিন থাকে, চিরুনি থাকে, সাবান, শ্যাম্পু, পোশাক, গামছা, এগুলো আমি ক্যারি করি। আপনারা হয়তো এগুলো পারবেন না, কিন্তু দয়া করে ওদেরকে ডেকে একটু কিছু খাইয়ে দেবেন। তাতে করে দেখবেন আপনি মন থেকে অনেক ভালো থাকবেন। এও তো কোনো এক মায়ের সন্তান, একদিনও তো কোনো মায়ের কোল আলো করে জন্ম নিয়েছিল, একদিন তো কোনো মায়ের কাছে খুব যত্নের একটা সন্তান ছিল। আজকের বিভিন্ন নিয়তির কবলে সে তার এই পরিস্থিতি। আমরা যদি এদের পাশে না দাঁড়াই, কে দাঁড়াবে বলুন তো? কারা এদেরকে সাহায্য করবে? কারা এদেরকে দুটো খেতে দেবে? হয়তো বৃষ্টি মাথায় ভিজে ভিজে চলেছে, শোয়ার জায়গায় নেই, রাত্রে গায়ে মশা কামড়াচ্ছে, কোথায় পড়ে থাকছে কেউ কিন্তু জানে না। আর আমি প্রত্যেক ভিডিওতে
একটা কথাই বলি যে আমার এক ছোটোবেলার বন্ধু তাপস, সেই তাপসের আজকে সে বেঁচে নেই, কিন্তু তার সমস্ত রেখে যাওয়া পোশাক সবগুলোই তার স্ত্রী অনিতা আমাকে দান করে দিয়েছে এই ধরনের মানুষকে দেওয়ার জন্য। তাপসের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ও ছিল আমার খুব ছোটোবেলার বন্ধু। আমরা একসাথে পড়াশুনো করতাম, আমরা একসাথে কত খেলা কত আনন্দ করেছি। পরেও চাকরি পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য নিয়তি ওকে অকালে টেনে নিয়ে গেল। আজকের এই তাপস আর বেঁচে নেই, সে চলে গেছে তারার দেশে। আমরা এবং আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, তাপসের বিদেহী আত্মার যেন চিরশান্তিতে থাকতে পারে সেই কামনা ঈশ্বরের কাছে আপনারা করবেন। তাই আর আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, এই ধরনের মানুষকে আপনারা খুব সযত্নে সস্নেহে একটু সেবা পৌঁছে দেবেন। নমস্কার।